শিক্ষকরাও বন্দুক নিয়ে যেতে পারবেন স্কুলে। মঙ্গলবার এমনই একটি বিল পাশ হলো যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে। 1 বছর আগে নাশভিলের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় 3 শিশুসহ 6 জনের মৃত্যু হয়। মূলত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নেওয়া হলো এমন সিদ্ধান্ত। তবে বিলটির বিরোধিতায় সরব ছিলেন বিরোধীরা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর আরেকটি ডেস্ক রিপোর্টে। একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিং মলের মতো স্থানগুলো। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে 19 শিশু শিক্ষার্থী সহ 21 জন। চলতি বছরেও বেশ কয়েকটি সহিংসতায় নিহত হয়েছে অনেকেই। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষকদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের আইন প্রণেতারা মঙ্গলবার এ সংক্রান্তে একটি বিল পাশ করেছেন। বিলটিতে বলা হয়েছে শিক্ষকরা স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন। বিলে আরও বলা হয়েছে স্কুলের ভিতরে কেউ যদি বন্দুক নিয়ে যেতে চান তাহলে তাকে প্রতি বছর 40 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে, তবে প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না অস্ত্র। রিপাবলিকানদের সংখ্যাধিক্য থাকা টেনেসি হাউসে বিলটি 68 ভোটের ব্যবধানে পাশ হয়েছে। তবে ভোটদানে বিরত ছিল সব ডেমোক্রেট সদস্য ও 4 জন রিপাবলিকান। বিলটি যখন পাশ হয় তখন দর্শক গ্যালারি থেকে আসে বিরোধী স্লোগান। এদিকে বিলটিকে নৈতিকতায় বিরোধী বলে আখ্যা দেন ডেমোক্রেট নেতা জাস্টিন জোনস, জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীদের তাণ্ডবে প্রচুর শিশু ও শিক্ষকের মৃত্যু হয়েছে। টেনেসির ন্যাশভিলের ঘটনার 1 বছর পর পাশ করা হলো এই বিলটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।